আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, দুর্বৃত্তদের হামলা 4 দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। একটু জানাবেন যে শিয়ালকোটের যে অবস্থা এখন তা কি দেখছেন এবং স্টেশনটির চালুর বিষয়ে কর্তৃপক্ষই বা কি বলছেন? লিনিয়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলা শহরে অবস্থিত ও এনার্জি ফিলিং স্টেশন গত 12 তারিখে নির্বাচনের দিন রাতে দুর্বৃত্তদের হামলায় কিন্তু ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে। এতে কিন্তু এই সিএনজি স্টেশনটি বন্ধ রয়েছে। আমি যদি আপনাকে দেখাই যে গত 4 দিন ধরে কিন্তু এই সিএনজি স্টেশনটি বন্ধ রয়েছে। এ কারণে কিন্তু জেলায় চলাচলরত প্রায় 4000 সিএনজির চালকরা কিন্তু চরম বিপাকে পড়েছে। একই সাথে বেকার মানবতার জীবনযাপন করছে এই প্রতিষ্ঠানে কর্মরত প্রায় শতাধিক কর্মকর্তা কর্মচারীরা। আমি মালিক পক্ষের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে এখানে যে যন্ত্রপাতিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কিন্তু এই দেশে পাওয়া যায় না, যেগুলো দেশের বাইরে থেকে আনতে হয়। ফলে কিন্তু এটা চালু করতে কিন্তু আরো প্রায় 1 থেকে 2 সপ্তাহ সময় লাগবে। এই বিষয়ে ভাঙচুরের বিষয়ে মালিক পক্ষ থেকে একটা অভিযোগ দায়ের করা হচ্ছে সিরাজগঞ্জ সদর থানায়। এই ঘটনায় ইতিমধ্যে সিসি ক্যামেরা দেখে কিন্তু একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মালিক পক্ষের সাথে কথা বলা হয়েছে। তারা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তারা যেন দ্রুত সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানটি চালু করেন সেই বিষয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখছেন। একই সঙ্গে এই ঘটনার সাথে জড়িতদের সিসি ক্যামেরা দেখে কিন্তু গ্রেপ্তারে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা অভিযান চলছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর সার্কেল এসপি আব্দুর রফ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই কিন্তু সিরাজগঞ্জের একমাত্র সিএনজি ফিলিং স্টেশন। এটা বন্ধ হওয়ার কারণে কিন্তু ইউসুফ দেওয়ান রাজু, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, দুর্বৃত্তদের হামলায় 4 দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ সিরাজগঞ্জে, সেখানকার বিস্তারিত আমরা জানছিলাম। আমাদের সাথে যুক্ত ছিলেন ইউসুফ দেওয়ান রাজু।